আগামী নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সাবেক ফুটবলার আমিনুল হক। ময়মনসিংহের ভালুকা থেকে মোহাম্মদ হুমায়ুন কবিরের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। ৩১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামীতে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সে নির্বাচনে এদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে সকল জবাবদিহিতা থাকবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক। সাবেক ফুটবলার আরও বলেন, আগামী ক্রীড়াঙ্গনকে দলীয়করণ বা রাজনৈতিককরণ করা হবে না। সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকায় হবির বাড়ি স্পোর্টস একাডেমি কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এই সময় খেলা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মোর্শেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ শহীদুল ইসলাম, মুজিবুর রহমান মজু, সারোয়ার জাহান এমরান, নাসির উদ্দিন সরকার, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ, সাধারণ সম্পাদক রাকিব হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য এবং হবির বাড়ি স্পোর্টস একাডেমির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মামুন সহ সকল উপদেষ্টাবৃন্দ। যে কর্ম পরিকল্পনা দিয়েছেন, সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকার প্রতিষ্ঠিতার মাধ্যমে বাংলাদেশে জনগণের কাছে সকল জবাবদিহিতা থাকবে এবং আমরা বিশ্বাস করি আমাদের আজকের এই ক্রীড়াঙ্গন গত 17 বছর স্বৈরাচার সরকার সম্পূর্ণভাবে দলীয়করণ করেছিল, রাজনৈতিকরণ করেছিল এবং 5ই আগস্টের পরে আমি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা বলে আমরা বারংবার বলার চেষ্টা করেছি, ভবিষ্যতে আমরা ক্রীড়াঙ্গনকে আর কখনোই দলীয়করণ কিংবা রাজনীতিকরণ করব না। এবং আমরা আশ্বস্ত করতে চাই, দল মত নির্বিশেষে আমরা প্রত্যেকটি সাধারণ মানুষ, এদেশের ক্রীড়াঙ্গনের যারা সংগঠক রয়েছে, আমরা তাদেরকে নিয়ে ভবিষ্যৎ ক্রীড়াঙ্গন সাজাবো ইনশাআল্লাহ। এবং আমরা প্রথমেই আমি বলেছি আমার একটি প্রশ্নে যে আমরা প্রত্যেকটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করে দিব এবং খেলা ছেড়ে দেওয়ার পরে আমাদের খেলোয়াড়রা দেখা যায় যে তাদের ভবিষ্যৎ কি, আমরা সেখানে তাদের ভবিষ্যৎকে নিশ্চিত